নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে বানিয়েছি আমরা চিকেন কিমা দিয়ে ঘুগনি রেসিপি। এটা একটা ডিনার রেসিপি, ডিনার বা লাঞ্চ আপনারা যে কোনো কিছু সময়ই এটা খেতে পারেন। তো দেখুন, প্রথমে এই জন্যেই কড়াই ভিজিয়ে রাখা হয়েছিল, সেটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো সেদ্ধ করে এটাতে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো আজকের রেসিপিটা প্রথমেই বলে রাখি, আজকের রেসিপিটা কিন্তু আমার হাজব্যান্ড আর আমার বোন বানাবে, বিকজ আমার একটা ছোটো অ্যাক্সিডেন্টাল কিছু হয়েছে, সেটা আমি পরে জানাচ্ছি। তো এটা হচ্ছে আমার বোন। তো এখন রসুন ছাড়াচ্ছে, রসুন আদা পেঁয়াজ এগুলো ছাড়িয়েছে। আর এই হলাম আমি। আমার হাতে গরম তেল পড়ে গেছে, গিয়ে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেই জন্য আমি আর কিছুই করছি না, আমি শুধুমাত্র গাইড করছি আর এই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই অবস্থাটা দেখো, এটা হচ্ছে ফার্স্ট এরকম, মানে সঙ্গে সঙ্গেই এরকম হয়ে গিয়েছিল। তো এখন টমেটো কেটে নিচ্ছে। এখানে মোটামুটি একটা টমেটোকে ছোটো ছোটো কুচো করে কেটে নেওয়া হচ্ছে। আর আদা রসুন এগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এখানে 4টে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। কাঁচা লঙ্কাগুলোকে দুটো তিনটে করে টুকরো করে রাখা হয়েছে। আর এরপরে হচ্ছে দুটো পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে, মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। তো মোটামুটি কাটাকুটি এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি পুরোটাই গাইড করছি আর ওর হচ্ছে এখানে করে দিচ্ছে। তোমাদের তো দেখালামই আমার অবস্থাটা। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, পুরো আমার রেডি মোটামুটি ইনগ্রেডিয়েন্টস। তো এবারে একটা গ্রাইন্ডিং জার নেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আদা আর রসুন আর সঙ্গে কাঁচা লঙ্কা। এই তিনটেকেই দিয়ে মিক্স করা হবে, একটা পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছে। তো আমার পেস্ট রেডি হয়ে গেল। তো পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এটা হচ্ছে চিকেন কিমা, যেটাকে আমরা বাড়িতেই বানিয়েছিলাম চিকেন নিয়ে এসে। তো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে মিনিট 10 জন্য রেখে দেওয়া হচ্ছে। তো এটা আমার হাজব্যান্ড করছে। আর এবার হচ্ছে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে গরম হয়ে যেতে তেল, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আলু। আলুটাও আগে থেকেই কাটাই ছিল। তো এবারে আলুটা দিয়ে ভালো করে তেলেতে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেওয়া হবে। এই আলুটাতে একটু সামান্য পরিমাণ হলুদ দেওয়া হয়েছিল, দিয়ে এটাকে ভেজে নিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। তো এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে চিকেন কিমা। চিকেন কিমাটা হলুদ মাখানো ছিল, নুন হলুদ দেওয়া ম্যারিনেট করা ছিল, ওই জন্য এটা ভাজতে খুব একটা টাইম লাগবে না। আর এটা ভাজার সময় না একটু হিটটা বেশি হয়ে গিয়েছিল, তারপরে সঙ্গে সঙ্গে কমিয়েও দেওয়া হয়েছিল। তো চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে এবারে আমরা এটাকে তুলে রাখবো। তেল ছাড়িয়ে অবশ্যই রাখবো, তেল ছাড়িয়ে নিতে হবে, নাহলে এক্সট্রা অয়েলগুলো উঠে যাবে। তো এইভাবে নামিয়ে নেওয়া হলো চিকেন কিমাটাকে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে তেলেতে নাড়াচাড়া করা হবে। মোটামুটি 2 থেকে 4 মিনিটের মতো পেঁয়াজটাকে ভাজবো। তো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু 5 ফোড়ন। চাইলে আপনারা এটা অ্যাভয়েড করতেও পারেন, বাট 5 ফোড়ন দিয়েছিলাম, এর টেস্টটা একদম অন্যরকম হবে। তো 5 ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে একটা তেজপাতা দিয়ে দেওয়া হলো। তেজপাতাটাকে দিয়েও ভালো করে নেড়ে নিয়ে এবারে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজ রসুন দেওয়াটা তেলের মধ্যে নাড়লে কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা মশলাটাকে কষে নেওয়া হচ্ছে। এরপর আমরা এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলোকেও সেরকম পিস করা হয়েছিল। টমেটোটাকে দিয়ে এবারে ভালো করে তেলেতে নাড়াচাড়া করা হচ্ছে। মশলাটার সাথে ভালো করে নেড়ে নেব। আর এতে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো সেই জন্য একদম সামান্য পরিমাণ নুন দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এটাও 2-4 মিনিট সময় লাগবে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। লঙ্কা হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেওয়া হবে। দিয়ে এটাও 2-3 মিনিটের জন্য একটু ভালো করে কষাতে হবে। এরপর আমরা এতে দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাকে হচ্ছে শুকনো খোলায় নেড়ে তারপরে আমরা বাড়িতেই এটা বানিয়েছি। তো দিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে নেব। মশলাটাকে কষাতে একটু ধৈর্য ধরে করতে হবে, তবে টেস্ট রান্নার ঠিকঠাক আসবে। এরপর এতে দিয়ে দেওয়া হচ্ছে চানা মশলা। চানা মশলাটাকে এই সময় আমরা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নামিয়েও দিতে পারেন। আমরা মশলা কষানোর সময় দিয়ে দিই, এতে একটা অন্যরকম ফ্লেভার আসে। তো এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো যে মিক্সির মধ্যে যে আমার এক্সট্রা মশলাটা লেগেছিলো, তাতে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা গ্রেভি রেডি করছি। গ্রেভিটাও ভালো করে কষিয়ে নেব, এটাও 2 মিনিটের মতো সময় লাগবে। তো গ্রেভিটা মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, এটা একটু ফুটছে। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা চিকেন কিমাটা। চিকেন কিমাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব মিনিট 2-এর মতো।
চিকেন কিমা দিয়ে মশলা কষানোটা এটাও খেতে খুব সুন্দর লাগবে। চাইলে আপনারা এরকমও ট্রাই করতে পারেন। আমরা তো এরকম করে মাঝে মাঝে বাড়িতে খাই, আমাদের তো ভীষণ ভালো লাগে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা আলু ভাজাটা, যেটা আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটা একটু মশলার মধ্যে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নেব। আলুটাও যেহেতু ভাজা ছিল সেই জন্য এটাও সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এরপরে দিয়ে রাখছি আমরা যে আমাদের কড়াইটা সেদ্ধ করা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কড়াই, আলু, মশলা আর কিমা এবারে সব কটাকে আমরা একসাথে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করবেন, এটারও টেস্ট খুব সুন্দর। আপনারা এরকমভাবেও ট্রাই করতে পারেন। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমরা একটু এতে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, এটা একটু মাখা মাখা হবে, গ্রেভিটা একটু গাঢ় বানাবো, সেই জন্য এই পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। কড়ার গায়েতে যে এক্সট্রা মশলাগুলো লেগে আছে সেগুলোও খুন্তির সাহায্যে এরকমভাবে জল এই জুসটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু খুবই গাঢ় হয়েছে। এবারে এটা আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে কিছুক্ষণ পরে 2 মিনিট পর খুলে নিয়েছি। দেখুন খুব সুন্দর ফুটছে। ওপর থেকে দিয়ে দিলাম এবারে জিরে গুঁড়ো। জিরেটাও আমরা বাড়িতেই বানিয়েছিলাম। তো এরপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো এবারে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমরা গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে ওপর থেকে সাজিয়ে নিচ্ছি। চাইলে আপনারা, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়েছি, আপনারা যদি চান এর মধ্যে পেঁয়াজ, ধনেপাতা সবই দিতে পারেন। আমি ধনেপাতা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য দিইনি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। আর এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপাতত বাই বাই। একটা নেক্সট রেসিপি নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন। আপাতত বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।